কারফিউ শিথিল করায় প্রায় স্বাভাবিক দেশ। ৪ ঘন্টার জন্য খুলেছে ব্যাংক সহ অফিস আদালত, সচল হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও। সড়কে চলছে গণপরিবহন। সিলেট থেকে আরো জানাচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। আমি এখন রয়েছি সিলেট নগরীর ঠিক জিন্দাবাজার পয়েন্টে। নিশ্চয়ই জানেন সিলেটে কিন্তু আজ ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। তো সিলেটে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এভাবে মানুষের জনজীবনের ব্যস্ততা বাড়তে থাকে। সিলেটের যে পয়েন্টগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টগুলোতে সাধারণ মানুষের চলাচল বাড়তে থাকে, যান চলাচল এরকমভাবেই বাড়তে থাকে এবং সব ধরনের যানবাহন চলাচল করতে আমরা দেখছি। এর পাশাপাশি আমরা দেখছি সিলেটের অফিস পাড়াতেও প্রাণচাঞ্চল্য রয়েছে এবং সিলেটের যে সকল রাস্তার পাশে দোকানপাটগুলো রয়েছে এবং এছাড়াও যে মার্কেটগুলো রয়েছে, বিপণী বিতানগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সাধারণ মানুষজন ভিড় করছেন। বিপণী বিতানগুলো ব্যবসায়ীরা খুলে দিয়েছেন। তারা বলছেন যে আসলে শৈথিল্যের সময়টা বাড়ায়, তারা কিছুটা সময় পেয়েছেন। এই সময়টাতে আসলে তারা একটু ব্যবসা করার সুযোগ পাবেন এবং ব্যবসায়ীরা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, তারা চান আসলে এরকম অস্থির পরিস্থিতি থেকে মুক্তি পেতে। তারা চান ব্যবসা বাণিজ্য করতে এবং সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে জরুরি প্রয়োজনে বেরিয়েছে, তারা চান যে আসলে পরিস্থিতি স্বাভাবিক থাকুক, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিশ্চয়ই দেখছেন যে বলা যায় এক ধরনের যানজট পরিস্থিতি তৈরি হয়েছে সিলেটের জিন্দাবাজারে। একই পরিস্থিতি আসলে সিলেটের সোভানীঘাট, তালতলা, মেজরটিলা সহ বিভিন্ন এলাকায়, আশেপাশে এলাকায় আমরা দেখেছি আসলে এ ধরনের সাধারণ মানুষের জনজীবনের ব্যস্ততার চিত্র লক্ষ্য করেছি। এখন পর্যন্ত সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে তারা টহল দিচ্ছেন নিয়মিত। এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন, বিজিবির সদস্য রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই বিষয়টি কিন্তু মূলত তারা পর্যবেক্ষণ করছেন এবং কোনো স্থানে আসলে নাশকতা সৃষ্টি হতে পারে এ ধরনের কোনো কিছু দেখলে সাধারণ মানুষকে সরিয়ে দিচ্ছেন এবং তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। তো সিলেটের চিত্রটি এরকম, জনজীবনে যত বেলা বাড়ছে তত ব্যস্ততা বেড়েই যাচ্ছে।